গতকাল থেকে আমরা যেটা দেখতে পাচ্ছি, পশ্চিমবঙ্গের প্রতিটা টেট পাস ছেলেমেয়ের হাতে পর্ষদের তথ্য ভাইরাল। সেখানে যত সংখ্যক ছেলেমেয়ে টেট পাস করেছে তাদের নাম, তাদের রোল নাম্বার, তাদের প্রাপ্ত নম্বরের এবং রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে সম্পূর্ণ বিস্তারিত তথ্য মার্কেটে এবং সোশ্যাল মিডিয়া ঘোরাঘুরি করছে। এর ব্যর্থতার দায় পর্ষদকে নিতে হবে। একটা ওয়েবসাইটকে ডেভেলপ করতে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ হয়। সেখানে নতুন সভাপতি আসার পর প্রাথমিক পর্ষদের ওয়েবসাইট দুবার মডিফাই করা হয়েছে। তারপরে কিভাবে এই গ্লিচ সম্ভব? এটা যে হ্যাক হয়েছে তার দায় পর্ষদকে নিতে হবে, এবং কিভাবে হয়েছে তার সম্পূর্ণ ইনভেস্টিগেশন পর্ষদকে করতে হবে, এবং তার একটা রিপোর্ট আমাদের চাকরি প্রার্থীদের কাছে প্রেস বিজ্ঞপ্তি আকারে প্রকাশ করতে হবে। সভাপতি গৌতম পালকে এর দায় সম্পূর্ণ নিতে হবে, এবং যে বা যারা এর পিছনে রয়েছে তা উদ্ধার করতে হবে। এখান থেকে আমরা দুটো জিনিস ধরে নিতে পারি: সম্পূর্ণভাবে পর্ষদের ব্যর্থতা, এবং হয়তোবা নতুন করে কোনো দুর্নীতির রাস্তা তৈরি হচ্ছে, যেখানে পশ্চিমবঙ্গের লক্ষ লক্ষ ছেলে মেয়েদের চাকরির জীবন নিয়ে একটা হয়রানি হচ্ছে। যারা চাকরি পাচ্ছে তারা চাকরি হারিয়ে ফেলছে, যারা চাকরি পায়নি তারা এখনো রাস্তায় বসে। সেখানে পর্ষদের মতো একটা গুরুত্বপূর্ণ সাইট কিভাবে হ্যাক হওয়া সম্ভব তা পর্ষদ আমাদেরকে জানাক, এবং এর প্রতিবাদে 2022 প্রাথমিক টেট পাস ডিএলএড ঐক্যমঞ্চের চাকরি প্রার্থীরা আমরা রাস্তায় আছি এবং রাস্তায় থাকবো।